লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবারও পিছু হটতে বাধ্য হয়েছে তারা। ইসরায়েলি সেনা হত্যার পাশাপাশি ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক ৩টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ডজনের বেশি সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় অন্তত ২০০ রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালিভি বলেন, ইসরায়েল পাল্টা জবাব দেবে। তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ৩টি ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। বুধবার এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেট সহ ৩টি মারাকোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাঙ্ক মারুন আল রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ হয়ে আসছে। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত হেলিকপ্টারে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপের ফলে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ জন আর আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।